হ্যালো ফ্রেন্ড, হাওয়ারি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ডের ট্রিক্সের উপর আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওটি আপনারা অনেকেই পছন্দ করেছেন। এই ধারাবাহিকতায় আমি আরেকটি ভিডিও তৈরি করেছি। আশা করি এই ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। আমি বিশ্বাস করি আপনারা যদি এই ট্রিক্সগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের দ্রুত সময়ের মধ্যে নির্দিষ্ট কাজগুলো সম্পন্ন করতে পারবেন। চলুন কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাই। অটো সিরিয়াল সেট আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টেবিল নিয়েছি এবং এই টেবিলে রয়েছে বাংলায় লেখা। আমি এখন যদি এই ক্রমিক নাম্বার দিতে যাই তাহলে আমার ইংলিশ হয়ে যাবে। আমি যদি এখানে অটো সিরিয়াল দিতে চাই তাহলে আমি এই নাম্বারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে সব ইংলিশ রয়েছে। তাহলে আমি কি করব, আমি বাংলায় দিব। তখন আপনি কি করবেন, এই যে নিচে ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট এখানে সিলেক্ট করবেন। এরপরে এই যে ফন্ট রয়েছে এই ফন্টটা আপনি এখন বাংলায় করবেন। কিভাবে, এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে দেখবেন আপনার কি ফন্ট রয়েছে। আপনি আমার যদি মনে হয় সুতো নেমজি অথবা আদর্শ লিপি নর্মাল, আমি আদর্শ লিপি নর্মালে ক্লিক করলাম। দেখুন আমার এখানে বাংলা চলে আসছে। এরপর ওকেতে ক্লিক করুন, এই যে দেখুন বাংলা চলে আসছে। আপনি এবার ওকেতে ক্লিক করুন, তাহলে দেখুন এই যে বাংলা ক্রমিক নাম্বার চলে আসছে। আপনার যদি মনে হয় আমি বাংলা, ইংলিশ, আরবি, উর্দু যে কোনো ভাষা করবেন, তাহলে আপনি এই ডিফাইন নিউ নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে আপনি করতে পারেন। আশা করি এই ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে। ক্রিয়েট বুলেটস, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু লেখা লিখেছি এবং এর বামে কিছু বুলেট দিয়ে রাখছি। আপনারা যদি এই বুলেটসে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এই কয়েকটা বুলেট রয়েছে। কিন্তু আপনি চাইলে আপনার নিজের মতো করে, নিজের মনের মতো করে আপনি বুলেট তৈরি করতে পারেন। কিভাবে, আপনি বুলেটে ক্লিক করবেন, এরপরে এই যে দেখতে পাচ্ছেন ডিফাইন নিউ বুলেটস, এখানে ক্লিক করবেন। আপনার সামনে চলে আসবে অনেকগুলো। আপনি চাইলে পিকচার দিতে পারেন, আপনি চাইলে ফন্ট দিতে পারেন, আপনি চাইলে সিম্বল দিতে পারেন। ধরুন আমি এখন সিম্বল দেব। সিম্বল কি সিম্বল দেব, আমার পছন্দ হয়েছে এরোপ্লেন। এরোপ্লেনে ক্লিক করব, ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব। দেখুন আমার এরোপ্লেন চলে আসলো এবং এমনকি এই বুলেটেও আপনার এরোপ্লেন যোগ হয়ে গেল। আপনার যদি মনে হয় আপনার আরো কিছু বুলেট নেওয়ার প্রয়োজন, তাহলে আপনি বুলেট সিলেক্ট করে আপনি বুলেটে ক্লিক করবেন। এরপরে এই নিউ ডিফাইনে ক্লিক করবেন, তারপরে সিম্বলে ক্লিক করবেন। তারপর আপনার এখানে যত ধরনের সিম্বল রয়েছে আপনি কাছে নেবেন, কাছেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। দেখুন কাছে চলে আসছে এবং এখানে বুলেট কাছে চলে আসছে, মানে এখানে আপনার বুলেটটা স্থায়ী হয়ে গেল। এইভাবে আপনারা নিজের পছন্দ মতো করে আপনার বুলেট তৈরি করতে পারেন। পেজ কালার, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করেছি, কিন্তু আমার এই পেজটি সাজানো হয়ে কিছু গ্রে কালার হয়ে গেছে। কি কারণে, আমাদের অনেক সময় চোখের ক্ষতি হাতে রক্ষা করার জন্য আমরা পেজকে বিভিন্ন কালার করে থাকি, কিন্তু আমরা অনেকে জানি না এই পেজ কালার কিভাবে করতে হয়। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে নতুন কোনো ফাইল ওপেন করি তখন আমরা এরকম একটা সাদা পেজ দেখতে পাই, কিন্তু আপনি চাইলে এই সাদা পেজের পরিবর্তে আপনার পেজকে কালার করতে পারেন, যেন আপনাদের এই সাদা জিনিসটা চোখে না লাগে। তাহলে আপনি কিভাবে পেজটা কালার করবেন, আপনি প্রথমে এই মেনু বার থেকে ডিজাইনে ক্লিক করবেন। এরপরে এই যে পেজ ব্যাকগ্রাউন্ড, এই পেজ ব্যাকগ্রাউন্ড রয়েছে পেজ কালার, এখানে ক্লিক করবেন। এরপরে আপনার পছন্দ মতো যে কালার প্রয়োজন সেই কালার দিবেন। আমার একটু গ্রে কালার পছন্দ, আমি একটু গ্রে কালার সিলেক্ট করলাম। আপনারা আবার ভয় পাবেন না যে গ্রে কালার পেজ কালার করলেই কি আপনার প্রিন্ট কি গ্রে কালার চলে আসবে, না, আপনার গ্রে কালার চলে আসবে না। এখন আপনি এখানে লিখতে পারেন যা ইচ্ছে। দেখুন আপনার লেখাটা ঠিক যাচ্ছে, আপনার শুধু লেখা কালো এবং পেজ সাদাভাবে প্রিন্ট আসবে। আপনাদের একদম ভয় পাওয়ার কিছু নাই। এবারে ট্রিক্সটি হচ্ছে মেনু বার নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আপনি হোম, ইনসার্ট, ডিজাইন, লেয়ার এখানে ক্লিক করলে এর অধীনে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো দেখা যাচ্ছে। কিন্তু আমাদের অনেক সময় হয় কি, এই হোমে ক্লিক করেন ঠিক দেখা যাচ্ছে, আবার যখন মাউস পয়েন্ট এখানে ক্লিক করবেন তখন এটা চলে যায়। আবার যখন ইনসার্টে ক্লিক করলেন তখন ইনসার্ট দেখা যাচ্ছে, আবার যখন এই পেজে ক্লিক করছেন তখন কিন্তু এই লেখাটা চলে যাচ্ছে। আমরা অনেকে জানি না এটা কিভাবে স্থায়ীভাবে রাখা যায়। আমরা দুইভাবে এটাকে স্থায়ীভাবে রাখতে পারি। এক, আপনারা যদি এই মেনু বারে ডাবল ক্লিক করেন তাহলে দেখুন এটি চলে আসছে। আপনি যতই এখানে পেজে কাজ করেন না কেন এটি আর যাবে না। এরপরে আপনি চাইলে আর একভাবেও করতে পারেন, সেটা হচ্ছে আপনি হোমে ক্লিক করুন, এরপরে এই যে দেখতে পাচ্ছেন চিহ্নটা পিন দ্য রিবন, এখানে ক্লিক করুন।
তাহলে দেখুন আপনার এই জিনিসটা স্থায়ী হলো। আপনার যতখানে কাজ করেন না কেন এটি আর উঠবে না। এই দুই পদ্ধতির মাধ্যমে এই মেনু বারগুলো স্থায়ীভাবে রাখতে পারেন। এবার এই টিক্সটি হচ্ছে কমেন্টস রিমুভ। আপনাদের ফাইলে অনেক সময় এরকম কমেন্ট চলে আসে, কিন্তু আমরা অনেকে জানি না এই কমেন্টসগুলো কিভাবে রিমুভ করতে হয়। আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে এটি রিমুভ করবেন। আপনারা প্রথমে কমেন্টকে সিলেক্ট করবেন, এরপর যাবেন রিভিউ অপশনে, তারপর দেখতে পাবেন এই যে ডিলিট রয়েছে কমেন্টস এ ডিলিট, এখানে ক্লিক করবেন, দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। আবার এটিকে সিলেক্ট করুন, এরপর এটিকে ডিলিট করুন, আবার এটিকে সিলেক্ট করুন, এটিকে ডিলিট করুন। এইভাবে আপনাদের পেজে থাকা সমস্ত কমেন্টগুলোকে আপনি ডিলিট করতে পারবেন। এরপর যে ট্রিক্সটি রয়েছে সেটা হচ্ছে লাইন কাউন্ট। ধরুন আপনি একটি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন এবং এখানে একটি কিছু প্যারাগ্রাফ লিখেছেন। আমি এটিকে কপি করছি এবং পেস্ট করছি। দেখুন এখানে আমার অনেকগুলো লাইন হয়ে গেল, কিন্তু এখন যদি বলা হয় আচ্ছা বলুন তো আপনার এখানে কতগুলো লাইন আছে, আপনি কি বলতে পারবেন? আপনাকে কি করবে, আপনাকে গুনতে হবে। আপনাকে গুনে গুনে আপনি লাইন বলতে পারবেন। আপনাদের এখন একটা ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সের মাধ্যমে আপনি অতি সহজে চট করে আপনি বলতে পারবেন এখানে আপনার কয়টি লাইন আছে। আপনি প্রথমে মেনু বারে যাবেন, এই মেনু বারে গিয়ে আপনি লেআউটে ক্লিক করবেন, এরপর এই যে লাইন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউয়াস আছে এখানে ক্লিক করে দেবেন। দেখুন আপনার লাইনের সামনে এটিকে নাম্বার চলে আসছে। এরপরে আপনি কন্ট্রোল ইন দিয়ে সবার শেষে যাবেন, এরপর এটিকে দেখে বলবেন যে আপনার 91টি লাইন রয়েছে। কি আপনার কাছে চমৎকার লাগছে না? হ্যাঁ, এই ট্রিক্সটি আমি যখন দেখেছিলাম আমি অবাক হয়েছিলাম যে এত সুন্দর ট্রিক্স আমি কেন আগে জানিনি। আশা করি আপনারাও আজকে এ কথা বলতে বাধ্য হবেন। এই ট্রিক্সটি আসলে আমার কাছে অনেক চমৎকার লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরপর যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে ডকুমেন্ট রিভিউ। আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করার সাথে সাথে আমাদের ডকুমেন্ট ঠিক এইভাবে ভিউ করে। তখন আমরা চিন্তায় পড়ে যাই, হাই আমাদের ডকুমেন্টটি কী হলো। আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই ডকুমেন্টটিকে প্রিন্ট লেআউটে নিয়ে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কয়েকটি লেআউট রয়েছে, প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন রিডিং, ওয়েব লেআউট, আউটলাইন এবং ড্রাফট। মানে আপনার পেজটা এখন ড্রাফটে আছে। আপনি যদি এই প্রিন্ট লেআউটে ক্লিক করেন তাহলে দেখুন আপনার পেজটি সাবেকে চলে আসে। অনেক সময় হতে পারে আপনাদের মাথায় চাপ লেগে এই যে ওয়েব লেআউট হয়ে আসে অথবা আউটলাইন হয়ে থাকে, তখন আপনারা কী করবেন, আপনারা সেমভাবে এই যে প্রিন্ট লেআউট আছে এখানে ক্লিক করবেন, দেখুন আপনার পেজটি স্বাভাবিকভাবে চলে আসবে। আশা করি এই ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে। সর্বশেষ যে ট্রিক্সটি হচ্ছে সেটি হচ্ছে ওয়ান পেজ মোর কলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পেজের মধ্যে 3টি কলাম তৈরি করেছি। আমরা অনেকেই জানি না এই কলামটি কিভাবে তৈরি করতে হয়। চলুন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কলাম তৈরি করবেন। আপনারা এই মেনু বারে এই পেজ লেআউটে ক্লিক করবেন, এরপরে এই যে কলাম দেখতে পাচ্ছেন এই কলামে ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন 1, 2, 3 লেফট রাইট এবং মোর কলাম রয়েছে। আপনার যদি কলামের প্রয়োজন না হয় তাহলে আপনি 1-এ ক্লিক করবেন, দেখুন আপনার সিঙ্গেল পেজ চলে আসছে। আর আপনার যদি কলামের প্রয়োজন হয় তাহলে সেমভাবে আপনার কলামে ক্লিক করবেন, আপনারা 2 কলাম অথবা আবার ক্লিক করে 3 কলাম, এইভাবে আপনার ইচ্ছা মতো কলাম নিতে পারবেন। এছাড়াও আপনারা এই কলামে ক্লিক করে লেফট রয়েছে, কলামে ক্লিক করে রাইট রয়েছে, আপনাদের পছন্দ মতো যেভাবে কলাম তৈরি করা দরকার আবার সেভাবে কলাম তৈরি করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও টিপস ও ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজ ভালো থাকবেন, সেই সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।